যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী তোমাদের প্রতি সালাম শান্তি বর্ষিত হোক। জান্নাতীরা এদিক ওদিক তাকাতে থাকবে, কে সালাম দিচ্ছে, কে সালাম দিচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি সালাম দিচ্ছি, তোমার পালনকর্তা তোমার প্রভু, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতি, তুমি জান্নাতের মধ্যে এমন একটা নিয়ামতের মধ্যে আছো, তোমাদের কি আর কোন নিয়ামতের প্রয়োজন আছে কি না? কি এত নিয়ামত দিয়েছি, জান্নাত দিয়েছি, নিয়ামত আর কিছু নিয়ামত চাই কিনা? এখন জান্নাত কেমন এর বিবরণ অনেক, যেটা আমি গুছিয়ে নিয়ে এসেছিলাম, সময় নেই। তারপরে বলছে জান্নাতের মধ্যে দুটো দল হয়ে যাবে। কটা দল? সবাই বলি দুটো দল। একটা আলেম উলামার দল, একটা সাধারণ মুসলমানের দল। আলেম উলামা বলবে, ইয়া আল্লাহ, আমরা দুনিয়াতে পড়াশোনা পড়েছি, নবীর হাদিস শুনেছি যে নিয়ামতের তো শেষ নেই, সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। আমরা তো এখন আল্লাহ তোমাকে দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা তোমাদের জন্য আমি নিয়ামত রেখে দিয়েছি, যেই নিয়ামতের মধ্য থেকে একটি নিয়ামত, তোমরা আমাকে দেখবে, কিন্তু দেখার জন্য একটা জায়গাও হওয়া দরকার আছে কি না? দেখার জন্য একটা জায়গা আছে। জান্নাতের মধ্যে এক দুজন মানুষ না যে আসবে দেখিয়ে দেবে। তো কি করবে আল্লাহ রাব্বুল আলামিন? মাজিদ নামক একটা মাঠ তৈরি করে, মাঠ আছে, সেই মাঠটার নাম হচ্ছে মাজিদ। মাঠের নাম কি? সবাই বলি মাজিদ। এই মাজিদটা কেমন বড়, এটা অন্য আরেক হাদিসের মধ্যে থেকে জানবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 600 ডানা দিলেন। 600 ডানা, 600 ডানা দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন, বললেন, মাবুদ, তুমি তো আমাকে 600 ডানা দিয়েছো, আজও পর্যন্ত আমি 600 ডানা ব্যবহার করতে পারলাম না, আমাকে একটু ব্যবহার করার 600 ডানার ইস্তেমাল করার একটা জায়গা তৈরি করে দাও। কি বললেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কটা ডানা দিয়েছেন? 600। জিবরাইল বললেন, ইয়া আল্লাহ, আমি তো এই 600 ডানা কোনদিন ব্যবহার করার সুযোগ আমার হয়, আমাকে একটু সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, ওঠো ওঠো, মাথা তোলো, তোমার ওই 600 ডানা ব্যবহার করার জন্য আমি তোমাকে দিলাম ওই মাজিদ নামক মাঠে তুমি চলে যাও। মাজিদ নামক মাঠে গিয়ে তুমি ভ্রমণ করে দেখো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, মাজিদ নামক মাঠে চলে গেলেন। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠতে শুরু করলেন। প্রথম একটা ডানা শুরু করলো, তারপরে 2টা ডানা শুরু করলো, 3টা ডানা ছেড়ে দিল, 4টা ডানা ছেড়ে দিল, 5টা ডানা ছেড়ে দিল। এইরকম করতে 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 600 ডানা তিনি ছেড়ে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা ফেললেন? 600 ডানা। 600 ডানা দিয়ে ভ্রমণ করার পর একটা মানচিত্র নিয়ে রাসূলের দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি একটা মানচিত্র নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসার পর আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, এই যে মাজিদ নামক মাঠের চিত্র নিয়ে আসলাম। কিসের চিত্র?
মাজিদ নামক মাঠের চিত্র নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এই মাজিদ নামক মাঠ কত বড় একটু বলো। তিনি তখন বলেন, আমি আল্লাহর কাছে আরজ করেছিলাম, ওগো আল্লাহ, আপনি যে আমাকে 600 ডানা দিয়েছেন, এই 600 ডানা আমি কোথায় ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি মাজিদ নামক মাঠে চলে যাও। কোথায় চলে যাও? মাজিদ। ভ্রমণ করার পর আমি আল্লাহর কাছে আবার ফিরে আসলাম। আমি আল্লাহকে বললাম, ওগো মাবুদ, আমি যে 600 ডানা ব্যবহার করে মাজিদ নামক মাঠে ভ্রমণ করলাম, কিন্তু কতটুকু জায়গা আমি ভ্রমণ করলাম আমি তো বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো জিবরাইল, তোমাকে যে 600 ডানা আমি দিলাম, 600 ডানা মেলে তুমি যে কতটা মাজিদ নামক মাঠের কতটা ভ্রমণ করেছো একটু শুনে নাও। তুমি মাজিদ নামক মাঠের একটা কোনাও তুমি ভ্রমণ করে শেষ করতে পারো না। একটু জোরে বলা যাবে না? বুঝতে পেরেছেন? 600 ডানা মিলেও মাজিদ নামক মাঠের একটা কোনাও শেষ করতে পারেনি। জোরে বলুন। এত বড় মাঠে, এইরকম যদি আজকে এরকম ছোট একটা মাঠ, ছোট একটা ময়দান, এখানে বসে, তাই না, এখানে একটা স্টেজ হয়েছে, এখানে সভাপতির আসন আছে, প্রধান অতিথির আসন আছে, বিশেষ অতিথির আসন আছে। সবাই মনোযোগ দেবেন, খুব সুন্দর একটা কিন্তু ওয়াকিয়া কিতাবাত থেকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাজিদ নামক মাঠের মধ্যে একটা স্টেজ কায়েম করবেন। স্টেজের মধ্যে শত শত চেয়ার, জান্নাতীদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হবে। মালাইকাদেরকে বলবে, ও ফেরেশতা, আমার জান্নাতি আমার মুমিন বান্দার জন্য সিংহাসনের ব্যবস্থা করো। কিসের জন্য? সিংহাসন। এই যে জান্নাতীরা বসবে, আমরা যেরকম চেটিতে বসে আছি না বিছানায়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে জান্নাতীদের জন্য সিংহাসন ব্যবস্থা করুন। কিসের? সিংহাসন। সিংহাসনে জান্নাতীরা বসবে। বসার পরে বিশাল স্টেজ, স্টেজের মধ্যে দেখবেন সমস্ত নবীরা বসে আছে। হযরত আদম থেকে নিয়ে সমস্ত নবী বসে আছেন। 3টে চেয়ার খালি। কয়টা চেয়ার? সবাই বলি, 3টে চেয়ার। প্রথম সভাপতির চেয়ার। প্রথম কিসের চেয়ার? সভাপতির চেয়ার। দ্বিতীয় প্রধান অতিথির চেয়ার। প্রথম কি? তৃতীয় নম্বর বিশেষ অতিথি। কিসের? আরেকবার ট্রাই করি। 3টে। কটা চেয়ার খালি? 3টে। প্রথম নম্বর চেয়ার সভাপতি। সকলে বলি। দেখুন, বললে ঘটনার দিকে মনোযোগ হবে, আপনারা জানতে পারবেন, ভালো লাগবে শুনতে। দ্বিতীয় নম্বর কি? প্রধান অতিথি। তৃতীয় নম্বর বিশেষ অতিথি। আমার প্রিয় বাবাজি মুসাল্লিরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শোনুন। সমস্ত জান্নাতীরা স্টেজের মধ্যে দেখবে সমস্ত আম্বিয়া ইকরাম বসে আছেন। সামনে 3টে চেয়ার খালি আছে। জান্নাতীরা দেখতে থাকবে আর ভাবতে থাকবে, কেন এই 3টে চেয়ার খালি পড়ে আছে। দেখতে 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 প্রধান অতিথির চেয়ারে এসে বসবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাহলে প্রধান অতিথির চেয়ারে কে বসবেন? দাউদ। মনে থাকে যেন। এরপরে আর 2টে চেয়ার খালি আছে। বিশেষ অতিথির চেয়ার খালি আর সভাপতির চেয়ার খালি। দেখতে দেখতে বিশেষ অতিথির চেয়ারে এসে বসবেন আমার নবী, আপনার নবী, দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে? নবীর নাম এসেছে আর আপনারা সুবহানাল্লাহ বললেন না। কেমন মুসলমান? তাহলে বোঝা গেল বিশেষ অতিথির চেয়ারে বিশ্ব নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন বসলেন।
আর একটা চেয়ার খালি, সেই চেয়ারটার নাম হচ্ছে সভাপতির চেয়ার। ওই চেয়ারে বসবেন কে? সবাই তাকিয়ে আছে। এক সময় আমার আপনার প্রভু এক আল্লাহ ওই সভাপতির চেয়ারে এসে বসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সভাপতির চেয়ারে বসলেন আমার আপনার প্রভু এক আল্লাহ, বিশেষ অতিথির চেয়ারে বসলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান অতিথির চেয়ারে এসে বসলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। যেমন ভাবে কোন মজলিসটাকে শুরু করার পূর্বে আমরা গজল বলি, নাত বলি, ঠিক কিনা? তো আমরা প্রত্যেক জলসা শুরু করার পূর্বে কি বলি? গজল দিয়ে শুরু করি। সভাপতি সাহেব তিনি সবকিছু মাইকে বলে, তো সভাপতি সাহেব বলবে মালাইকা ফেরেশতাকে ডাকবে। কাকে ডাকবে? মালাইকা ফেরেশতা। সবাই বলি কাকে ডাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেব ডাকবেন, মালাইকা ফেরেশতাকে ডেকে তুলবেন। ডেকে তোলার পর ফেরেশতাকে বলবেন, তো সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন মালাইকা ফেরেশতাকে ডাকবেন, মালাইকা তুমি নাম পরিবেশন করো। কি করো? হামদ পড়ো। মালাইকা ফেরেশতা হামদ শুরু করলেন। হামদ শুরু করলেন, এমন এমন হামদ তিনি পরিবেশন করে শোনাচ্ছেন, এরকম শ্রোতারা জান্নাতবাসীরা হা করে তাকিয়ে আছেন, হা করে তাকিয়ে আছেন। সভাপতি আমার যুবক ভাইয়েরা মনোযোগটা আমার দিকে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি হলেন, মালাইকাকে ডাকলেন, ও মালাইকা হামদ শুরু করো তুমি। হামদ শুরু করে দিলেন। জান্নাতবাসীরা হা করে তাকিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শারাবান তাহুরা, তো ওদের কাছে একটা গ্লাস এবং জগ পাঠিয়ে দাও, তারা শরাব পান করবে এবং হামদ শুনবে। তাহলে মালাইকা হামদ কে পড়লো? হামদ কে পড়লো? সবাই বলি মালাইকা। হামদ পড়ার পর মাইক চলে যাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জাবুর নামক কিতাব অবতীর্ণ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, যখন তিনি জবর তেলাওয়াত করতেন সমুদ্রের নদীর মাছগুলো কিনারায় এসে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দিয়ে জবর শুনতেন। পাক পাখালিরা, গাছের পাখিগুলো, জঙ্গলের পশুগুলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দিয়ে জবর তেলাওয়াত শুনতেন। আল্লাহ রাব্বুল আলামিন মাজিদ নামক পাঠে গিয়ে বললেন, ও দাউদ আজ তোমাকে জবর তেলাওয়াত করতে হবে না, আজ তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। সভাপতির হুকুম হয়ে গেল, তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 পারার মধ্যে 114টি সূরার মধ্য থেকে সূরাতুল মুলক তেলাওয়াত শুরু করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। একটু জোরে হবে না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুলক তেলাওয়াত করবেন। এরপরে সভাপতি সাহেব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআনের জন্য
কত কষ্ট করেছেন, গায়ের রক্ত কত ঝরিয়েছেন, তায়েফের দেশে কত রক্ত ঝরিয়েছেন। সভাপতি সাহেব বলবেন, ও গো নবী, ও গো, তোমার উপরে কোরআন আমি অবতীর্ণ করিয়েছিলাম, তুমি তেলাওয়াত করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার প্রিয় মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুলক তেলাওয়াত করবেন এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। এরকম তেলাওয়াত করবে যখন জান্নাতীরা শুনতে শুনতে হেলতে দুলতে পাগলের মতন 50, কোন রিওয়ায়াতের মধ্যে আছে 500 বছর অতিবাহিত হয়ে যাবে। এরপরে বাকি রইল সভাপতি, আমি শর্টকাটে নিয়ে আসছি। সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কালামকে পড়তে শুরু করবেন, এমন এক সূরা তেলাওয়াত করতে শুরু করবেন যেই তেলাওয়াত যদি আমি রাতের অন্ধকারে মোবাইলের মধ্যে চালিয়ে দেই, দিলের মধ্যে প্রশান্তি আর শান্তি আর শান্তি। সেই সূরার নাম হচ্ছে সূরাত আর-রাহমান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, খুব অনেকটা কথা ছিল কিন্তু হুজুর এসে গেছেন, আমি আর বাড়াচ্ছি না।